হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা রান্নাঘর। আজ আমি ভোজবাড়ি স্টাইলের আলু ফুলকপি তরকারি রান্না করব। আসুন দেখে নিন কী করে সহজেই এই ডিশটি রান্না করা যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই বলে দিই, আমি এখানে দেশি ফুলকপি ব্যবহার করেছি। দেশি ফুলকপি না হলে ভোজবাড়ি ফ্লেভারটা ঠিকমতো আসে না। আমরা অনেকেই দেশি ফুলকপি ঠিকমতো চিনতে পারি না। দেশি ফুলকপি চেনার একটা সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেশি ফুলকপিগুলো সাইজে একটু ছোট মাপের আর একটু হলদে কালারের হয়, আর এই ফুলকপির ফুলগুলো এরকম স্পষ্ট একটু দেখা যায়। আর ফুলকপির পেছনগুলো এরকম করে আমি চিড়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে একটু ফোটানো নুন জলে আমি ভাপিয়ে নেব। ফোটানো নুন জলে আমি 30 সেকেন্ডের মতো কপিটা ভাপিয়ে নিয়েছি। এবার আমি এই কপিগুলোকে রান্না করব। কড়াইয়ে আমি তেল দিয়েছি। এই রান্নাটা আপনারা যে কোনো তেলেই করতে পারবেন। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে তেলটা ছেটে না। এবার আমি ফুলকপিগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে নুন দেব। কপিগুলোকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি এই আলুগুলোকে এরকম একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম, এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেব। 3 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে সেদ্ধ করে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি কপিগুলো এভাবে ভেজেছি, একটু বাদামি বাদামি রং এসেছে। এই যে কপি ভাজার এই ফ্লেভারটা, এটাই ভোজবাড়ির একটা সুগন্ধ নিয়ে আসবে। আলুগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। রান্নাটা করব। এবার রান্নাতে আরেকটু তেল দিয়ে দিলাম। ওই কপি ভাজার তেলেই আরেকটু তেল অ্যাড করলাম। এবার তেলে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর মেথি, মৌরি, কালো জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে, কালার চেঞ্জ করবে ফোড়নটা। 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে আলু টুকরোগুলো ভেজে নেব। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এক চা চামচ। এবার এই ছোট চামচের হাফ চামচ হলুদ দিলাম। একটু আলুগুলোকে ভেজে নেব। দু মিনিট নাড়াচাড়া করে আমি আলুটা ভেজে নিয়েছি। এবার এতে 1.5 চামচ আদা বাটা দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। ওভেনটা একটু লো ফ্লেমে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি একটু অল্প পরিমাণে জল দেব। দিয়ে ফোড়নটা আমি এতে ভাজবো তেলে আলুর সাথে। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একটা মাঝারি মাপের টমেটো কেটে রেখেছিলাম। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আপনারা ঝাল বেশি খেতে চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবেন, বা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে নেবেন। এতে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা 30 সেকেন্ডের মতো কষা হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দেব।
কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এবার আমি ভাজা কপিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। রান্নাটা যেহেতু ভোজবাড়ি স্টাইলের, আমি একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস সিম করে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু দেখে নিতে হবে কপিগুলো ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি আর 3টে মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট রান্না করার পরে আলু ও কপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব। এই আলু আর কপি সমান সমান জল দিতে হবে। এবার এটা একটু ভালো করে জাল দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট সেদ্ধ করার পর এবার আমি এতে 1/2 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা টেস্ট মতো চিনি দেবেন, আর নুনটাও টেস্ট মতো একটু দিয়ে দেবেন। আমি আরেকটু নুন অ্যাড করলাম টেস্ট মতো। 2 মিনিট রান্না করার পর এবার এতে আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ওভেনটা বন্ধ করে দিলাম। আমার ভোজবাড়ি স্টাইলের আলু ফুলকপির তরকারি রেডি অ্যান্ড সার্ভ। আপনারাও এটি বাড়িতে ট্রাই করুন। কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।